সকাল সকাল ঘুম ভাঙতেই যেন পকেটে পড়লো বড়সড় বোমা। এক ধাক্কায় প্রায় 3 টাকা পর্যন্ত বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম। আর এই খবর সামনে আসতেই চিন্তায় পড়েছে দেশের কোটি কোটি সাধারণ মানুষ। কারণ শুধু গাড়িতে তেল ভরানোর খরচ নয়, এর প্রভাব পড়বে বাজারে প্রতিটি জিনিসের দামে। মধ্যবিত্তের সংসারে আরও বাড়বে চাপ। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক দেশের 4 মেট্রো শহরে এখন কত হলো জ্বালানির নতুন দাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। কলকাতায় পেট্রোল লিটারে প্রতি 108 টাকা 66 পয়সা, ডিজেলে 95 টাকা 8 পয়সা। মুম্বাইয়ে পেট্রোল 106 টাকা 68 পয়সা, ডিজেল 93 টাকা 14 পয়সা। চেন্নাইয়ে পেট্রোল 103 টাকা 67 পয়সা এবং ডিজেল 95 টাকা 25 পয়সা। আর রাজধানী দিল্লিতে পেট্রোল 97 টাকা 77 পয়সা, ডিজেল 90 টাকা 67 পয়সা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এত বড় দাম বৃদ্ধি? বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ভয়ঙ্কর আকার নেওয়ায় তৈরি হয়েছে জ্বালানি সংকট। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, আর তার সরাসরি প্রভাব এসে পড়ছে ভারতের বাজারেও। এর আগেই পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং রিজার্ভ ব্যাংক গভর্নর সঞ্জয় মালহোত্রা সতর্ক করেছিলেন, যদি পশ্চিম এশিয়ায় যুদ্ধ না থামে তাহলে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আজকের এই মূল্যবৃদ্ধি যেন সেই আশঙ্কাকেই সত্যি করে দিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার নড়ে চড়ে বসেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। দেশবাসীকেও দেওয়া হয়েছে বিশেষ বার্তা, যতটা সম্ভব জ্বালানি সাশ্রয় করুন। ফের বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতির ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও অনলাইনে ক্লাস চালু করার বিষয়ে ভাবার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় চিন্তা অন্য জায়গায়। ডিজেলের দাম বাড়া মানেই পরিবহন খরচ বাড়বে, আর পরিবহন খরচ বাড়লেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে শুরু করবে। সবজি থেকে চাল ডাল, প্রতিটি বাজারে পড়তে পারে আগুন। উৎসবের মরশুমের আগে এই মূল্যবৃদ্ধি কার্যত মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করে দিল। আপনার কি মত? এই পরিস্থিতিতে সরকারের আরও কি বড় পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে অবশ্যই জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।